বোন, একটু চোখ বন্ধ করে ভাবুন তো, রমজানের সারাদিন রোজা রেখে ইফতারের সময় কিচেনের গরমে দাঁড়িয়ে পেঁয়াজু বেগুনি ভাজতে ভাজতে আপনার শরীরটা কি আর চলে? ইফতারের পর যখন স্বামী সন্তানকে খাইয়ে প্লেট বাসন ধুয়ে আপনি একটু সোফায় তখন মনে হয় না যে আজ আমার নামাজ পড়ার শক্তি নেই? ঠিক তখনই আপনার কানে আসে মসজিদের মাইকের আওয়াজ। আপনার মনটা হু হু করে ওঠে। মনে হয়, ইস, পুরুষরা তো কত ভাগ্যবান, তারা দল বেঁধে মসজিদে যাচ্ছে, কত সুন্দর তেলাওয়াত শুনছে, আর আমি আমি এই চার দেয়ালের ভেতরে বন্দী। আবার হয়তো ফেসবুকে দেখছেন মক্কায় হাজার হাজার নারী কাবা শরীফের সামনে তারাবি পড়ছেন। এটা দেখে আপনার মনে প্রশ্ন জাগে, আমার স্বামী কেন আমাকে মসজিদে যেতে দেয় না? ইসলাম কি আমাদের আটকিয়ে রেখেছে? আবার কেউ আপনাকে ভয় দেখাচ্ছে, খবরদার, ২০ রাকাত না পড়লে কিন্তু তারাবি হবে না। অথচ আপনার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, আপনি কনফিউজড, আপনি হতাশ। বোন, কান্না থামান। আজ আমি আপনার এই ভাঙা মনের সব প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। আজ আমরা জানাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নারীদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, তিনি আসলে আমাদের জন্য কি ফয়সালা রেখে গেছেন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মনে আর কোনো আক্ষেপ থাকবে না, ইনশাআল্লাহ। বরং আপনি গর্ব করে বলবেন, আলহামদুলিল্লাহ, আমি ঘরে নামাজ পড়েই জান্নাতে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আমার প্রিয় কলিজার টুকরো বোনেরা? নূরে হেদায়েত বয়েজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ সোমবার ১৬ই ফেব্রুয়ারি। রমজান আমাদের দুয়ারে কড়া নাড়ছে, আর রমজান মানেই হলো রহমতের বৃষ্টি। আমি আপনাদের বোন এসেছি কোরআন ও হাদিসের আলোকে আমাদের দৈনন্দিন জীবনের সব জটিল সমস্যার স্মার্ট সলিউশন খুঁজতে। আজকের টপিকটি খুব সেন্সিটিভ, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, কারণ অর্ধেক জ্ঞান খুব বিপজ্জনক হতে পারে। ১ নাম্বার, নারীদের জন্য মসজিদ নাকি ঘর? বোন, আমরা এখন মডার্ন যুগে বাস করি, আমাদের মনে প্রায়ই এই প্রশ্নটা আসে, সব জায়গায় যদি নারীরা যেতে পারে, তাহলে আল্লাহর ঘরে কেন যেতে পারবে না? এই আবেগটা খুব সুন্দর। আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা থাকাটাই ঈমানের লক্ষণ। কিন্তু আসুন দেখি আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের আবেগের চেয়ে আমাদের কল্যাণ বেশি বোঝেন, তিনি কি বলেছেন। মুসনাদে আহমেদের একটি বিখ্যাত হাদিস, হাদিস নং ২৭৯০। শুনুন, হযরত উম্মে হুমাইদ রাদিয়াল্লাহ নামে এক সাহাবী ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে খুব আফসোস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পেছনে আপনার মসজিদে নামাজ পড়তে খুব ভালোবাসি। চিন্তা করুন বোন, ইমাম হলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মসজিদ হলো মসজিদে নববী, যেখানে এক রাকাতে ১,০০০ রাকাতের সোয়াব। সেখানে নামাজ পড়ার লোভ কার না থাকে? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? হ্যাঁ, চলে এসো। না, তিনি মুচকি হেসে বললেন, আমি জানি তুমি আমার সাথে নামাজ পড়তে ভালোবাসো, কিন্তু শোনো উম্মে হুমাইদ, তোমার জন্য তোমার শোবার ঘরের ভেতরের কোনায় নামাজ পড়া তোমার বারান্দার চেয়ে উত্তম, আর তোমার বারান্দায় পড়া বাড়ির উঠোনের চেয়ে উত্তম, আর বাড়ির উঠোনে পড়া আমার এই মসজিদের নববীর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বোন, আপনি কি এই হাদিসের গভীরতা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভিআইপি স্ট্যাটাস দিয়েছেন। একজন পুরুষকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ধুলোবালি মারিয়ে মসজিদে যেতে হয় জামাতে সওয়াব পাওয়ার জন্য, আর আল্লাহ আপনার জন্য ব্যবস্থা কত সহজ করে দিয়েছেন। আপনি আপনার নিজের বেডরুমে এসি বা ফ্যানের নিচে নিরাপদ পরিবেশে আপনার বাচ্চার পাশে দাঁড়িয়ে নামাজ পড়লেই মদিনার মসজিদের চেয়েও বেশি সওয়াব পাচ্ছেন। কেন জানেন? কারণ ইসলাম নারীর প্রাইভেসি এবং কমফোর্ট, আরামকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। মসজিদে গেলে আপনাকে বোরখা পরতে হবে, তৈরি হতে হবে, রাস্তায় জ্যাম বা ভিড় ঠেলতে হবে, আবার ছোট বাচ্চা থাকলে তাকে সামলানো আরেক যুদ্ধ। আল্লাহ চান না আপনি ইবাদত করতে গিয়ে এত কষ্টে পড়ুন, তাই তিনি আপনার ঘরটাকেই মসজিদ বানিয়ে দিয়েছেন। তবে হ্যাঁ, কেউ যদি মনে করে ঘরে আমার নামাজে মন বসে না, আলসেমি লাগে, মসজিদে গেলেই ইমামের তেলাওয়াত শুনে আমার চোখে পানি আসে, তাহলে তিনি মসজিদে যেতে পারেন। এটা হারাম নয়, কিন্তু শর্ত হলো পুরো পর্দায় যেতে হবে, কোনো সুগন্ধি মাখা যাবে না এবং পুরুষদের সাথে মেলামেশা করা যাবে না। কিন্তু দিন শেষে শ্রেষ্ঠ জায়গা হলো আপনার ঘর। তাই স্বামী যদি মসজিদে যেতে না দেয়, প্লিজ ঝগড়া করবেন না। মনে রাখবেন আপনি ঘরেই সেরা সওয়াবটাই পাচ্ছেন। ২ নাম্বার, ৮ রাকাত নাকি ২০ রাকাত? ওফ,
এই একই টপিক নিয়ে প্রতি বছর ফেসবুকে যেন বিশ্বযুদ্ধ লেগে যায়। একদল বলে ৮ রাকাত, আরেক দল বলে ২০ রাকাত। মাঝখান থেকে আমাদের মতন সাধারণ নারীরা কনফিউজড হয়ে যায়। বোন, খুব ঠান্ডা মাথায় বুঝুন, তারাবির নামাজ ফরজও না, ওয়াজিবও না। এটি হলো সুন্নাতে মুয়াক্কাদা বা নফল ইবাদতের একটি বিশেষ অংশ, যাকে কিয়ামুল লাইল বা রাতের নামাজ বলা হয়। আমাদের দেশ পাকিস্তান, ভারত এবং সৌদি আরবের মক্কা মদিনায় সব জায়গায় প্রধানত ২০ রাকাত তারাবি পড়া হয়। সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহর সময় থেকে সাহাবীরা জামাতে ২০ রাকাত পড়েছেন। তাই ২০ রাকাত পড়াই হলো সুন্নাহর পূর্ণ অনুসরণ এবং বড় আলেমদের মত। কিন্তু বাস্তবতা কি? আপনি একজন নারী, আপনি মা, আপনি স্ত্রী, সারাদিন রোজা রাখার পর আপনার শরীরে হয়তো আর কুলায় না। তখন আপনি কি করবেন? আপনি কি জোর করে ২০ রাকাত করবেন, যেখানে আপনার রুকু সিজদা ঠিকমতো হচ্ছে না? শুধু উঠবস এমন ব্যায়াম করবেন? নাকি আপনি মাত্র ৮ রাকাত পড়বেন, কিন্তু প্রতিটি সূরা ধীরে ধীরে মন দিয়ে আল্লাহকে অনুভব করে পড়বেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের বাহ্যিক চেহারা বা সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর, হার্ট এবং আমল। সহিহ মুসলিম। তাই আমার পরামর্শ হলো, ১. লক্ষ্য রাখুন ২০ রাকাতের প্রথমে নিয়ত করুন যে আপনি ২০ রাকাতই পড়বেন। ২. শরীরের অবস্থা বুঝুন, যদি দেখেন ৮ বা ১০ রাকাত পড়ার পর শরীর আর চলছে না বা নামাজে মনোযোগ হারিয়ে যাচ্ছে, তাহলে ওখানেই থামুন। বাকিটা আর করার দরকার নেই, কারণ আল্লাহ আপনার উপর সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেননি। জোর করে অমনোযোগী ২০ রাকাত পড়ার চেয়ে মন দিয়ে ৮ রাকাত পড়া আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। তবে সাবধান, আলসেমি করে নামাজ ছাড়বেন না। আজ ভালো লাগছে না বলে টিভি দেখতে বসে যাবেন না। শরীর খারাপ লাগলে বসে বসে পড়ুন, তবু জায়নামাজ ছাড়বেন না। ৩ নম্বর, হাফিজ না হয়েও লম্বা সময় নামাজ পড়ার টেকনিক হানাফি মাযহাব অনুযায়ী। অনেকে আমাকে ইনবক্সে প্রশ্ন করে, আপু আমি তো হাফেজ না, আমার তো বড় কোনো সূরা মুখস্থ নেই, আমি কিভাবে একা একা ১ ঘন্টা ধরে নামাজ পড়ব? আমি কি কোরআন শরীফ হাতে নিয়ে দেখি দেখি পড়তে পারবো? বোন, খুব সাবধান। আমাদের দেশে আমরা যারা হানাফি মাযহাব মেনে চলি, আমাদের মাসআলা অনুযায়ী নামাজের ভেতর কোরআন শরীফ হাতে নেওয়া, পাতা উল্টানো বা দেখা বা দেখে পড়া, এতে নামাজ ভেঙে যাবে। এটাকে আমলে কাসির বলা হয়। সৌদি আরবে অন্য মাযহাবে এটা জায়েজ আছে, কিন্তু আমরা যেহেতু হানাফি, আমরা এটা করব না। তাহলে উপায় কি? উপায় খুব সহজ এবং চমৎকার। টেকনিক ১, রিপিটেশন বা পুনরাবৃত্তি। কে বলেছে ১ রাকাতে একটা সূরা একবারই পড়া যাবে? ধরুন আপনি মাত্র ৪ টা সূরা পারেন, সূরা ইখলাস, ফালাক, নাস ও কাউসার। আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহা পর সূরা ইখলাস পড়লেন, আপনার মনে হচ্ছে নামাজটা ছোট হয়ে গেল। তাহলে আপনি ওই একই রাকাতে সূরা ইখলাস ৩ বার, ৫ বার বা ১০ বার পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী প্রতি রাকাতেই অন্য সূরার সাথে সূরা ইখলাস পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেননি, বরং খুশি হয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। টেকনিক ২, সূরা ঘুরিয়ে ফিরিয়ে পড়া। আপনি প্রথম রাকাতে সূরা ইখলাস পড়লেন, দ্বিতীয় রাকাতে ফালাক পড়লেন, সালাম ফেরালেন, পরে দ্বিতীয় রাকাতে আবার ইখলাস আর ফালাক পড়ুন। এতে কোনো দোষ নেই। আল্লাহ আপনার মেমোরি টেস্ট নিচ্ছেন না, আল্লাহ দেখছেন আপনার সিনসিয়ারিটি। টেকনিক ৩, তাসবিহ ও রুকু সিজদা দীর্ঘ করা। নামাজের সময় বাড়ানোর জন্য শুধু সূরা বড় করতে হয় না। আপনি রুকুতে যান, সাধারণত আমরা ৩ বার সুবহানা রাব্বিয়াল আযীম বলি, আপনি সেখানে ১০ বার, ২০ বার, ৫০ বার বলুন। ধীরে ধীরে বলুন। সিজদায় যান। সিজদা হলো আল্লাহর সবচেয়ে কাছের জায়গা। সেখানে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা পড়ার পর মনে মনে মুখে উচ্চারণ না করে আল্লাহর কাছে দোয়া করুন। আপনার সব কষ্ট, দুঃখ, অভাব, অনটনের কথা আল্লাহকে জানান। দেখবেন দ্বিতীয় রাকাত নামাজ পড়তে আপনার ১০ থেকে ১৫ মিনিট লেগে আছে, এবং এই নামাজ পড়ে আপনি যে মেন্টাল পিস অথবা মানসিক শান্তি পাবেন, তা তাড়াহুড়ো করা ২০ রাকাতে পাবেন না। ৪ নম্বর, পরিবেশ তৈরি। বোন, ঘরের নামাজ পড়ার সবচেয়ে বড় সুবিধা হলো পরিবেশ আপনার হাতে। তারাবির আগে বাচ্চার হাতে খেলনা দিয়ে তাকে শান্ত রাখুন। ঘরের মেইন লাইটটা অফ করে দিন, একটা ডিম লাইট বা ল্যাম্প জ্বালান। গায়ে একটু আতর বা সুগন্ধি মাখুন। যেহেতু ঘরেই আছেন, জায়নামাজে দাঁড়িয়ে ভাবুন, এই পৃথিবীতে আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ নেই। শয়তান আপনাকে মনে করাবে রান্নাঘরে কাজ বাকি, সিরিয়াল শুরু হয়ে গেল, ঘুম পাচ্ছে। আপনি নিজেকে বলবেন, থামো, আমার রবের সাথে আমার মিটিং চলছে, দুনিয়া এখন তুচ্ছ। এই যে একাকিত্ব, এই যে চোখের পানি, বোন বিশ্বাস করুন, হাসরের ময়দানে এই সেজদাগুলো আপনার জন্য সাক্ষী দেবে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি শিখলাম? ১,
ঘরই সেরা। নারীদের জন্য ঘরই হলো জান্নাতের টুকরো। মসজিদে যাওয়ার জেদ করবেন না, তবে গেলে পর্দা মেনে যাবেন। ২ সংখ্যা নয়, মান। ২০ রাকাত পড়ার চেষ্টা করব, কিন্তু শরীর না চললে ৮ বা ১২ রাকাত ধীর স্থিরভাবে পড়ব। ঝগড়া করব না। ৩ কোরআন দেখে নয়। হানাফি মাযহাব মতে কোরআন দেখে পড়ব না, বরং ছোট সূরাগুলোই বারবার গভীর আবেগে পড়ব। বোন, কে জানে হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান। গত বছর আমাদের সাথে অনেকেই ছিলেন যারা আজ কবরের অন্ধকার ঘরে শুয়ে আছে। তাদের আর ফিরে আসার সুযোগ নেই, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে এখনো নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন। এই রমজানটাকে হেলায় হারাবেন না। শয়তান কিন্তু খুব চেষ্টা করবে আপনাকে অলস বানাতে। হার মানবেন না বোন। আজকের ভিডিওটি যদি আপনার মনে বিভ্রান্তি একটু দূর করে থাকে, যদি মনে একটু শান্তি দিয়ে থাকে, তাহলে বোন হিসেবে একটা অনুরোধ করব। আজ কমেন্ট বক্সে একটা শপথ নিন, লিখুন, ইয়া আল্লাহ, আমাকে অলসতা থেকে বাঁচান এবং নামাজের স্বাদ দান করুন। আমি প্রত্যেকের কমেন্ট পড়ব এবং আপনাদের জন্য খাস দিলে দোয়া করব। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, কারণ এই পুরো রমজান মাস জুড়ে আমি আপনাদের পাশে থাকবো নিয়মিত নতুন নতুন আমল নিয়ে ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।